بسم الله الرحمن الرحيم الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে মেহেরবানি করে হায়াওয়ান জানোয়ার কুকুর শুকর না বানিয়ে দয়া মায়া করে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি খ্রিস্টান পৌত্তলিক বিভিন্ন গুমরাহ ফাসিক উম্মতের অন্তর্ভুক্ত না করে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি মর্যাদাবান সবচেয়ে বেশি মুজিজাওয়ালা সবচেয়ে বেশি কুরবানিওয়ালা আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য দিল থেকে মাওলায়ে পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজাওয়ালা। আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়। এমন এমন মুজিজা মর্যাদা আল্লাহ রসুলকে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা অন্য নবীদেরকেও দেননি। এত বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন। এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি।
যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সশরীরে মেরাজে নিয়ে 1 2 3 4 5 6 সপ্তম একটি একটি করে 7টি আসমান ভ্রমণ করাইলেন, সিদরাতুল মুনতাহায় নিলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, নিজের হায়াতের মধ্যে জীবদ্দশায় সুস্থ অবস্থায় সবকিছু দেখে আবার দুনিয়াতে ফেরত এসেছেন। আর এই ভ্রমণটা এমন ভ্রমণ আল্লাহ অন্য কোন নবী রাসূলকে দিয়েও করান নাই। তাহলে আমরা এমন নবীজির উম্মত হয়ে আমরা সৌভাগ্যবান কিনা? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সেই রসুলের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আমাদেরকে নবীজির সাথে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করেন। তবে জান্নাতে যেতে হলে আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে। কিসের থেকে? শিরকে জলি, শিরকে খফি, বড় শিরিক, ছোট শিরিক, 2 ধরনের শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরকের সংস্পর্শেই যাওয়া যাবে না, শিরিক থেকে বেঁচে থাকতে হবে, বিদআত থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত, হাসরের ময়দানে কিছু আল্লাহর বান্দা হাউজে কাউসারের পানি পান করার জন্য পিওর মুমিনদের সাথে লাইনে দাঁড়াবে। শিরিক বিদআত থেকে মুক্ত ছিল দুনিয়ায় এমন মুমিনদের সাথে এমন কিছু মুমিন দাঁড়াবে যারা বিদআতে লিপ্ত ছিল। তো এরা যখন এসে দাঁড়াবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসেবে তাদেরকেও হাউজে কাউসারের পানি পান করাইতে চাইবেন। এমন সময় কুদরতিভাবে ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে অতিবাহিত হওয়ার পরে আপনার নামদারি এই উম্মতগুলো আপনার রেখে যাওয়া দ্বীন ইসলামকে বিকৃতি করেছিল। এরা মনগড়াভাবে দ্বীন ইসলামকে পালন করেছে, মনগড়াভাবে বিভিন্ন ইবাদতের নামে মুখরোচক, মনরোচক বিভিন্ন ইসলামিক নীতি তারা আবিষ্কার করেছিল, আবির্ভাব করেছিল। তখন আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে আমার ইসলামকে বিকৃত করেছে তারা আজকে আমার হাতে হাউজে কাউসারের পানি পাবে না, তোমরা দূর হয়ে যাও। আল্লাহ আমাদেরকে ওই দল থেকে হেফাজত করেন। আসলে আমাদের এই দেশ দীর্ঘদিন যাবৎ মুসলিম শাসকদের অধীনে যখন ছিল, বাদশাহ আকবর সহ কিছু কিছু মুসলিম শাসক অত্যন্ত ন্যায় পরায়ণ, আল্লাহ ভীতু, আল্লাহ ওয়ালা ছিল। যেমন উল্লেখ না করলেই নয়, তার মধ্যে আল্লাহ ওয়ালা বাদশাদের মধ্যে একজন ছিলেন বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি। বাদশাহ আলমগীর অত্যন্ত আল্লাহ ওয়ালা ছিল। কোন কোন ইতিহাসের বইয়ের মধ্যে পাওয়া যায় বাদশাহ আলমগীরের দরবারে 400-এর অধিক বড় বড় আলেম ওলামা সব সময় ছিল, যাদের সাথে পরামর্শ করে, যাদের থেকে মাসআলা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। তিনি তিনার জীবিকা নির্বাহের ক্ষেত্রে সর্বক্ষেত্রে উম্মতের হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তাদের আদেশ নিষেধ মেনে রাষ্ট্রীয় বিভিন্ন ফরমান জারি করতেন। তিনার সময় ওই 400 আলেমদের থেকে মাসআলা নিয়ে যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই মাসআলাগুলোকে একত্রিত করে একটা ফতোয়ার কিতাব হয়েছিল, যেই ফতোয়ার কিতাবকে বলা হয় ফতোয়ায়ে আলমগীরি। আলমগীরের দিকে নিসবত করে, আলমগীরের নাম সংযোজন করে ওই ফতোয়ার কিতাবের নাম হয়েছে ফতোয়ায়ে আলমগীরি। কিন্তু সব বাদশা তো আর এমন ছিল না। কিছু কিছু বাদশাদের মধ্যে শিয়া প্রেম ছিল, যার কারণে আমাদের এই মুসলিম সমাজে শিয়াদের অনেক কালচার ঢুকেছে। আমাদের এই মুসলিম সমাজে হিন্দুদের কালচার ঢুকেছে অনেক।
যেমন আমারও পরদাদা, আমি দলিলের মধ্যে দেখেছি আমার পরদাদার নামের মধ্যে লেখা শ্রী শ্রী কমরউদ্দিন। শ্রী শ্রী কমরউদ্দিন। আপনারা যারা দলিল ঘাটেন, বিশেষ করে মুরব্বী, তারা তো জানেন আগে সম্ভ্রান্ত ব্যক্তিদের নামের শুরুতে কি লেখা হতো? শ্রী লেখা হতো। এটা অস্বীকার করার মতো কিছু না। কেন লেখা হতো? হিন্দুরা তাদের সম্মানী ব্যক্তিদের নামের শুরুতে শ্রী লাগানো হয়, ওটা দেখে দেখে আমাদের মুসলিমরাও মুসলমানদের সম্মানিত ব্যক্তিদের নামের শুরুতে শ্রী লাগিয়ে দিয়েছিল। তখন আমাদের এই উপমহাদেশের ইসলামী বিজ্ঞ যারা উম্মতের উলামায়ে কেরাম, তারা চিন্তা করলেন এখন যদি আমরা বলি তোমাদের নামের শুরুতে শ্রী কেটে দাও, তো মানুষের মনের মধ্যে এমন ভাবে এটা বসেছে সহজে এটা উঠানো যাবে না, বলবে সম্মান জানানোর একটা শব্দ, এটাও কেটে দিতে হবে, হুজুরদের খাইয়া দায়া আর কাম নাই। এই জন্য উলামায়ে কেরাম পরামর্শ দিলেন যে আমরা মুসলমানরা আমাদের নাম দিয়ে ইসলামকে প্রকাশ করতে চাই, এই জন্য আমরা নামের শুরুতে শ্রী না লাগিয়ে প্রত্যেকেই আমরা নামের শুরুতে মুহাম্মদ যোগ করে দেব। তাহলে নেসবতটা শ্রীর সাথে না হয়ে কার সাথে? মুহাম্মাদের সাথে হয়ে যাবে। এই জন্য আমাদের নামের শুরুতে এখন মুহাম্মদ নাম যুক্ত হয়। অনেক ভাই না জেনে, ইতিহাস না জেনে প্রশ্ন করে, আমগো এই দেশে নামের শুরুতে মুহাম্মদ লাগাইয়া দেয়, অথচ আরবে কারো নামের শুরুতে মুহাম্মদ নাই, মুহাম্মদ আলাদা একটা নাম তাদের ক্ষেত্রে। আরে তাদের ক্ষেত্রে তো শ্রীর আক্রমণ ছিল না, আরবদের নামের ক্ষেত্রে শ্রীর আক্রমণ ছিল। আমাদের দেশে শ্রী আক্রমণ ঠেকানোর জন্য মুহাম্মদ লাগিয়েছে। এই কাজটা খারাপ করেনি, খারাপ থেকে বাঁচানোর জন্য ভালো একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে। কথা বোঝা আসছে? তো আমাদের এই সমাজ কিছুটা আক্রান্ত হয়েছিল হিন্দুদের সংস্কৃতি দ্বারা, কিছু আক্রান্ত হয়েছে শিয়াদের সংস্কৃতি দ্বারা, কিছু আক্রান্ত হয়েছে অতিভক্তি, আমাদের মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মাজার পূজারিয়ার দরবার ব্যবসায়ীরা মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন থেকে আমাদের চিন্তা চেতনাকে, ইসলামকে বিকৃতি করে ভিন্ন একটা আঙ্গিকে নিয়ে গিয়েছে, যার কারণে আমাদের অনেক বিষয় সহিহ হাদিস এবং কোরআন অনুযায়ী আমাদের অজানা। কেউ আমাদেরকে জানাইতে চাইলেও এটা আমাদের কাছে হিতে বিপরীত মনে হয়, দুশ্মন মনে হয়, খারাপ লাগে। দীর্ঘদিনের অজানা, অজ্ঞতা বা অসঠিক জানাটাকে আমরা আমাদের ভিতর থেকে বিদায় করতে চাই না। কথা বোঝা আসছে? তো আমাদের একটি বিষয় ভালো করে বুঝতে হবে, শরীয়তের অনেক অনেক বিষয় আছে যেইগুলোতে গবেষণা করা চলে না, অনেক অনেক বিষয় আছে যেইগুলোতে যুক্তি চলে না। যেমন একটা উদাহরণ দেই, আমি কিশোরগঞ্জ গিয়েছিলাম মাহফিলে। আপনারা একটু গবেষণা করে বলেন তো আমি কোন রাস্তা দিয়ে গিয়েছি? পারবেন? পারবেন? এটা পারবেন না। এখানে গবেষণা চলবে? আপনার যুক্তি দিয়ে চলবে? চলবে না। আমি কেন জিজ্ঞেস করলাম এটা আমি আপনাদেরকে বুঝাবো, অমূলক জিজ্ঞেস করিনি। আমি রাত্রের অন্ধকারে কোথাও গিয়েছিলাম, আপনি আমার সাথে ছিলেন না, আপনি দেখেননি, আপনাকে আমি বলিওনি। এই বিষয়টা কি আপনি গবেষণা করে বলতে পারবেন আমি কিভাবে গিয়েছি, কোথায় কোথায় গিয়েছি, আমার সাথে কি ঘটেছিল বলতে পারবেন? পারবেন না। বলতে পারবে কে? আমি গিয়েছি, আমি বলতে পারবো। আরে কথা বলেন ঠিক না? আমার সাথে যদি গাড়ি নিয়ে থাকি আমার ড্রাইভার বলতে পারবে, আমি যদি কাউকে সাথে নিয়ে থাকি তাহলে সে বলতে পারবে। আর আমাকে যে ইনভাইট করেছিল, দাওয়াত দিয়েছিল, তার কাছে যাওয়ার পরে কি ঘটেছিল সে বলতে পারবে। এর বাহিরে যাদেরকে আমি বলিনি, আমার সাথে যাইনি, আমাকে দেখেনি, তারা কি বলতে পারবে আমার কি ঘটেছিল যাওয়ার পথে, যাওয়ার পরে? বলতে পারবে? আচ্ছা, এইবার আসুন, এই বিষয়টা যদি আপনারা বুঝে থাকেন, মেরাজ নিয়ে আলোচনা করা আমার জন্য সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন দিনে না রাতে? রাতে। রাতে যখন গিয়েছেন তখন কোন সাহাবায়ে কেরাম বা দুনিয়ার অন্য কোন মানুষ দেখেছে? দেখেননি। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন, সাথে ছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ছিলেন?
কোন কোন বর্ণনা অনুযায়ী মিকাইলও সাথে ছিল। হাদিসের মধ্যে অধিক বেশি জিব্রাইলের কথা পাওয়া যায়, কোন কোন হাদিসে মিকাইলের কথাও পাওয়া যায়। আর ইনভাইট করেছিলেন কে? স্বয়ং আল্লাহ। তাহলে মেরাজের ঘটনা বিস্তারিতভাবে জানবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সফর সঙ্গী হিসাবে জিবরিল, মিকাইল। আর ইনভাইটকারী, দাওয়াত দাতা স্বয়ং আল্লাহ বলতে পারবেন। এই চারের বাহিরে আর কারো জানার সুযোগ আছে? এই চারের বাহিরে কারো গবেষণা করার সুযোগ আছে? তাহলে আমাদের সমাজে মেরাজ সংক্রান্ত এমন অনেক অনেক কল্প কিচ্ছা বর্ণনা করা হয় যেটা আমাদের দিলে বসে আছে, মাগার এটা কোরআনে বা হাদিসে পাওয়া যায় না। এইবার আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং গিয়েছেন, এসে আল্লাহ রসুল সব বর্ণনা করেছেন। এসে আল্লাহ রসুল কি কি ঘটেছে বিস্তারিত বর্ণনা করেছেন। এই আল্লাহ রসুলের বর্ণনার বাহিরে যদি আমরা আরো কিছু তথ্য পেতে হয় তাহলে পাবো কোরআনে। কোথায়? কারণ আল্লাহ তাআলা নিজে ইনভাইট করেছেন, আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করবেন। কোরআনের বর্ণনায় পাবো আর হাদিসের বর্ণনায় পাবো। এছাড়া জিবরাইলের সাথে আল্লাহ রসুল ছাড়া কারোর সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে? এখন আছে? আগেও কি ছিল? ছিল না। তাহলে জিবরাইল থেকে জানার কোনো সুযোগ নাই। জানতে হলে কোথায় থেকে জানতে হবে? কোরআন এবং হাদিস থেকে। এর বাহিরে অন্য কোথাও থেকে জানার কোনো সুযোগ নাই। এইবার আসুন, এই মেরাজ সংক্রান্ত কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াত, প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। এবং সূরা নজম, আন-নজমের 9 নং আয়াত থেকে 6 নং আয়াত থেকেই মেরাজ সংক্রান্ত, মেরাজে ঘটেছে এমন কিছু আলোচনা করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা খুব সংক্ষেপে মেরাজের ঘটনা, ইসরার ঘটনাটা আলোচনা করেছেন, খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে। আর কিছুটা বিস্তারিত আলোচনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাহিরে আমাদের জানার কোনো কি নেই, সুযোগ নেই। আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম যেই শব্দটা আলোচনা করেছেন, সুবহানাল্লাহ, শব্দটা কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ, এই শব্দটা যদিও তার অর্থ হলো আমি আল্লাহ, আল্লাহ তাআলা মহান সত্তা, পবিত্র, কিন্তু এই শব্দটা দিয়ে আমরা আশ্চর্যবোধকে প্রকাশ করি। যখন দ্বীনি কোনো আলোচনা, দুনিয়া বা আখিরাতের, জান্নাতের কোনো আলোচনা শুনি, যেটা শুনে আমরা বিস্মিত হয়ে যাই, যেটা শুনে আমরা অভিভূত হয়ে যাই, অবাক হয়ে যাই, ওই অবাক আর বিস্ময়কে প্রকাশ করার জন্য আমরা বলি কি? সাহাবায়ে কেরামের 300 জনের এক দল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার পথে তাদের সকলের খাবার শেষ হয়ে গেছে। 300 জনের একটা কাফেলা, এমন সময় তাদের কারো নিকট কোনো খাবার নেই। হঠাৎ সাগরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন বিশাল একটা মাছ, সাগর, হাদিসের মধ্যে আছে সাগর বমি করে তুলে দিল, অর্থাৎ ঢেউয়ের সাথে উঠে পড়লো কিনারে। ওই মাছ 300 জন সাহাবী 1 মাস পর্যন্ত খাইলেন, এরপরেও শেষ হয়নি। এখানে সুবহানাল্লাহ কেন বললেন? আশ্চর্য, বিমোহিত, বিস্ময় হয়ে। আমি এটা বোঝানোর জন্য, এই যে আমরা এত বড় আল্লাহর সৃষ্টি একটা মাছ 300 সাহাবী খাওয়ার পরেও শেষ হয়নি, এটা শোনার পরে আশ্চর্য হয়ে গেছি না? তো আল্লাহ তাআলা, এটা তো আমাদের দুনিয়ার মানুষ হিসাবে আমাদের চিন্তা চেতনা, বুঝো শক্তি, আমাদের চিন্তা চেতনা সীমিত, বুঝো শক্তি সীমিত, এই হিসাবে আমরা বললাম সুবহানাল্লাহ। আমাদের তুলনায় বুঝো শক্তি, চিন্তা চেতনা, আল্লাহর চিন্তা চেতনা সসীম না অসীম?
তাহলে এই মেরাজের ঘটনার মধ্যে আল্লাহ নিজেই বিস্ময় প্রকাশ করে, আশ্চর্য প্রকাশ করার জন্য, উম্মতকে বোঝানোর জন্য আল্লাহ মেরাজের আলোচনা করার শুরুতে বললেন সুবহানাল্লাহ। তাহলে মেরাজের ঘটনা সামান্য ছোটখাটো কোনো ঘটনা না, বিশাল অবাক করা ঘটনা। এই মেরাজ দান করলেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখানে আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলে দেই। আমার কাছে কেমন জানি নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী বললে আমার কাছে কেন জানি মনে হয় আমাদের নবীজির ইজ্জত বাড়ানো হয় না, শুধু নবী বলার মধ্যে ইজ্জত কেমন জানি হানি হয়, কেমন জানি ইজ্জত কম করা হয়। বলতে হবে কমপক্ষে বাংলা ভাষায় যখন আমরা বলি তখন বলতে হবে নবীজি। কি নবীজি? সম্মানবাচক শব্দ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে বলবো। আল্লাহ তাআলা আশ্চর্য প্রকাশ করলেন কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার আব্দ, আমি আমার গোলাম, আমার বান্দাকে নৈশ ভ্রমণ করাইলাম, রাত্রে ভ্রমণ করাইলাম। আসরা, আসরা, ইসরা থেকে, ইসরা অর্থ হলো নৈশ ভ্রমণ, ইসরা অর্থ হলো নৈশ ভ্রমণ। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন ভ্রমণের জন্য রাত্রের সময়টা বেশ উপযোগী। এখন এত আশ্চর্যান্বিত কেন? আল্লাহ তাআলা নিজেই সুবহানাল্লাহ বলে বিস্ময় প্রকাশ করছেন। এটা আল্লাহর নিকটে বিস্ময় এটা নয়, আল্লাহর নিকট অনেক আশ্চর্য এটা নয়, কারণ আল্লাহ তো নিজেই ঘটাইলেন। বান্দাকে বোঝানোর জন্য এটা আসলেই একটা অবাক করা ঘটনা। কারণ কি? কারণ কি? শুনে রাখো আমার বান্দারা, আমি আমার হাবিবকে এই দ্রুত ভ্রমণটা এমন সময় করাইলাম যেই সময় পুরা বিশ্বে কোথাও একটা গরুর গাড়িও ছিল না। কি ছিল না? একটা গরুর গাড়ি ছিল না। এখন তো আমরা কত আপ টু ডেট আধুনিক গাড়ি দেখি, মার্সিডিজ, প্রাডো, ফাজারো, কিয়া, বিএমডব্লিউ, কত ধরনের গাড়ি, কত হাই স্পিডের গাড়ি, রেসিং কার, কত দ্রুতগামী গাড়ি, এবং কি বিমান, কত দ্রুতগামী বিমান এবং সুপারসনিক কনকর্ড। সর্বপ্রথম 1900 কত সালে? 61 সালে ব্রিটেন এবং ফ্রান্সের যৌথ অর্থায়নে একটা বিমান বানিয়েছিল সুপারসনিক কনকর্ড, যেটাকে তারা দাবি করেছিল এটা শব্দের গতিতে বা আলোর গতিতে চলে। তাদের দাবি, আসলে বাস্তবতা না। এইটা দিয়েও যদি ভ্রমণ করে, এটা দিয়েও যদি ভ্রমণ করে, সুপারসনিক কনকর্ড নয়, আরো দ্রুতগামী যেগুলো এখন নবযান তৈরি হচ্ছে, বিভিন্ন রকেট, আরো দ্রুতগামী যদি কিছু তৈরি হয়, একই রাত্রের কিছু সময়ের মধ্যে 7 তবক আসমান ভ্রমণ করে আসা সম্ভব না। বছরকে বছর থেকে এক একটা যান উড়াচ্ছে। এটা মঙ্গল গ্রহে যায়, এটা চাঁদ পর্যন্ত যায়, আরো উপরের কোন গ্রহ পর্যন্ত যায়। আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এখনো প্রথম আসমানের খবর পায় নাই। সৌরজগৎ, ছায়াপথ বা গ্যালাক্সি গুচ্ছ, মহাগ্যালাক্সি এই পর্যন্ত আবিষ্কার, ব্ল্যাক হোল পর্যন্ত আবিষ্কার। ওই ব্ল্যাক হোল মানে হলো আমাদের এই পৃথিবীর মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ, সৌরজগতে এই সৌরজগৎ, গ্যালাক্সি, এমন মহাগ্যালাক্সিকে একটা তিমি মাছ যেমন ছোট ছোট চিংড়ি মাছের পোনাগুলোকে গিলে ফেলে, ব্ল্যাক হোল এমন হাজারো লক্ষ কোটি গ্রহ সৌরজগৎকে গিলে ফেলে যেই জিনিসটায়, এটাকে বলা হয় ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলও প্রথম আসমানের নিচে। এই ব্ল্যাক হোল কোথায়? প্রথম আসমানের নিচে। আবি তক ইহাঁ তককে কিয়ামত পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত কোন বিজ্ঞান গিয়ে পৌঁছবে না। অথচ আমার আল্লাহ আমার রাসূলকে, আমার নবীজিকে রাত্রের কিছু অংশের মধ্যে পুরা 7 তবক আসমান, 7টি আসমান আমার আল্লাহ ভ্রমণ করাইয়া আবার আপন জায়গায় পৌঁছাইয়া দিলেন। ঘটনাটা কি আশ্চর্য হওয়ার মতো ঘটনা না? কেমন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মেরাজে নেওয়ার আগে হাতিমে কাবায় জিবরিল আমাকে নিয়ে গেলেন। ওখানে নিয়ে আমার সিনাকে ফাড়লেন, ওপেন হার্ট সার্জারি করলেন। কি করলেন?
ওপেন হার্ট সার্জারি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হার্ট স্পেশালিস্ট ওপেন হার্ট সার্জারি করলেন জিবরিল আমিন, করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর রাসূলের সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ওপেন হার্ট সার্জারির ডাক্তাররা এখান থেকেই থিওরি নিয়েছে যে মানুষের হার্ট এভাবে বুক চিরে হার্টকে কোনো কারসাজি করে আবার এটাকে আপন অবস্থায় জোড়া দিলে ভালো থাকবে, যেমন ভালো ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই থিওরি নিয়ে ওপেন হার্ট সার্জারির আবিষ্কার হয়। আমার ওপেন হার্ট সার্জারি করলেন হাতিমে কাবায়। আমার কলবটাকে জমজমের পানি দিয়ে ধুইলেন, ধুয়ে সেইটাকে ইলম এবং হিকমত দ্বারা, ঈমান দ্বারা পূর্ণ করে দিলেন। কারণ আমাকে এমন একটা ভ্রমণে যেতে হবে, যেই ভ্রমণে এমন এমন দৃশ্য আমাকে দেখতে হবে, যেই দৃশ্য স্বাভাবিক কোনো মানুষ দেখলে বরদাস্ত করতে পারবে না। পাওয়ার দান করলেন, সুপার পাওয়ার ভিতরের মধ্যে ঢুকাইয়া দিলেন, যেন ভ্রমণের মধ্যে সবকিছু দেখে সয়ে যায়। কথা বুঝে আসছে? আল্লাহর রাসূলকে ওপেন হার্ট সার্জারি করলেন। আল্লাহর রাসূল বলেন, কোন বর্ণনায় পাওয়া যায়, আমি যে যাওয়ার সময় ওযু করেছিলাম, আমরা যদি কোথাও রাস্তার উঁচু জায়গায় বসে ওযু করি, ওযুর পানিটা গড়াবে না? আল্লাহর রাসূল বলেন, আমাকে ভ্রমণ করায়া আসার পরে আমি দেখলাম, ওযু করে গেলাম, যেই ওযুর পানি ব্যবহার করে ওই পানিটা দেখলাম এখনো গড়াচ্ছে। তাহলে আশ্চর্য হওয়ার মতো ঘটনা কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলোচনা করব ধারাবাহিকভাবে আশ্চর্য হওয়ার মতো ঘটনা। এই মুহূর্তের সফরের মধ্যে আরবদের নিকট যখন বর্ণনা করলেন, তারা আল্লাহর রাসূলকে নবী হিসেবেই মানে না, আরো এমন ঘটনা, এমন কাল্পনিক। তাদের নিকট তো কি এটা কাল্পনিক, আমাদের নিকট কাল্পনিক নয়, আমাদের নিকট ইয়াকিনান অবশ্যই হয়েছে, কারণ এটা আমাদের ঈমান। তাদের নিকট তো কাল্পনিক, তারা তো এটা বিশ্বাসই করতে চায় না। এটা কি কয়, এটা কি সম্ভব? আর এখনকার যুগে হলে না হয় কইতাম, হারাম থেকে মসজিদে আকসায় গিয়ে, হারাম শরীফে বাইতুল্লাহ জোহর পড়ে মসজিদে আকসায় গিয়ে আসর পড়া সম্ভব, দ্রুতগামী বিমানে চলে যাবে। কিন্তু ওই সময়ের কথা, ওই সমাজের কথা, যারা একটা তখনও গরুর গাড়িও দেখে নাই, তারা এত দ্রুতভাবে ভ্রমণ এটা কি করে কল্পনা করবে? তারা তো নাউযুবিল্লাহি মিন যালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করতে পেরে পাগল বলা শুরু করে দিল। কিন্তু ঈমান কাকে বলে? যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট খবর গেল, আবু বকরকে গিয়ে উস্কাচ্ছে, আরে আবু বকর, আবু বকর, তুমি যেই মুহাম্মদের কথা, তুমি যেই মুহাম্মদের কথা সবসময় মেনে চলো, শুনছো আজকে কি বলছে মুহাম্মদ? কয় কি বলছে? কয় মুহাম্মদ বলতেছে নাকি সে গত রাত্রে সামান্য সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে এক আসমান, দুই আসমান, তিন আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত গিয়েছে, সেখানে নাকি জান্নাত জাহান্নাম দেখেছে, দেখে নাকি আবার রাত্রের মধ্যেই ফেরত এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই কথা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছো? কয় হ্যাঁ। কয় সত্যি শুনেছো? কয় হ্যাঁ। কয় তিনি যদি বলে থাকেন, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন, আমি আবু বকর তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি, এটা অবশ্যই হয়েছে, কারণ আমার নবীজি মিথ্যা বলতে পারেন না। এই খবর যখন আল্লাহর রাসূলের নিকট আসলেন, আল্লাহর রাসূল যখন শুনলেন, আবু বকর এক বাক্যে এই কথাকে স্বীকার করেছেন। আবু বকর একটু দ্বিধা করেননি, সন্দেহ করেননি, রাসূলের কথাকে এক বাক্যে স্বীকার করেছেন। আল্লাহর রাসূল আবু বকরকে উপাধি দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর কি? সিদ্দিক, ঈমান। তো আবু বকর বিশ্বাস করে সিদ্দিক হয়ে গেলেন, আর কাফেররা অবিশ্বাস করে লানত-প্রাপ্ত জাহান্নামী হয়ে গেলেন। এই সামান্য সময়ে আল্লাহ কেন সুবহানাল্লাহ বলে এই ঘটনাকে বুঝাচ্ছেন, আমি এটা বুঝাচ্ছি এখন আপনাদের। এই সামান্য সময়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। এইবার কাফেররা কয়, এটা তো বানাওয়াট কথা, কথা তো সত্য না, এক কাজ করো, মুহাম্মদকে পরীক্ষা করি, মুহাম্মদকে পরীক্ষা করি। পরীক্ষা করবে সবাই, বিজ্ঞ বিজ্ঞ সবাই বসলেন রাসূলের দরবারে বসে
আল্লাহর রাসূলকে প্রশ্ন করতে লাগলেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সত্যিই যদি তুমি বাইতুল্লাহ গিয়ে থাকো তাহলে বলো তো, বাইতুল মুকাদ্দাসে যদি গিয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের কি অবস্থা, তার স্ট্রাকচার কি অবস্থা, আমাদেরকে একটু বলো। আচ্ছা, আপনারা সাততারার মুসল্লি না? আমি তো সাততারার ইমাম। আজকে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহ তাআলার মেহেরবানি 8 বছর চলতেছে সাততারায়। আমাকে যদি জিজ্ঞেস করা হয় সাততারা মসজিদের 6 তালায় কয় মোট, এই 6 তালার মধ্যে কয়টা জানালা, আমি বলতে পারবো? আপনারা বলতে পারবেন? হয়তো আমাদের সেক্রেটারি সাহেব বলতে পারবেন, কারণ উনি আল্লাহর মেহেরবানি। আমাদের মসজিদ কমিটির আরো কেউ কেউ বলতে পারবেন, কারণ উনারা এগুলা বানাইছেন, উনারা জানেন কয়টা বানাইছেন, কয়টা কিভাবে কি অবস্থা। কিন্তু সচরাচর আমরা আসছি নামাজ পড়ার জন্য, জানালা গোনা কি আমাদের উদ্দেশ্য? তা আমরা জানালা গলি না, দরজা গলি না, দান বাক্সা গলি না, এই কারণে আমরা বলতে পারবো না। আল্লাহর রাসূল তো সেখানে গিয়েছেন, স্বল্প সময়ে সেখানে ছিলেন। আমি হাদিসটা ধারাবাহিকভাবে আলোচনা করব, কিন্তু আপনাদেরকে ভূমিকাটা বুঝাচ্ছি। এমন কি আশ্চর্য ঘটনা যে আল্লাহ নিজেই আশ্চর্য প্রকাশ করার জন্য, বান্দাকে বোঝানোর জন্য সুবহান শব্দ ব্যবহার করেছেন। যখন কাফেররা জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বলো তাহলে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরওয়াজা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দরজা জানালা গণেন নাই। এই জন্য কিছুক্ষণ বসলেন। কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বতুরে কুদরত আল্লাহ তাআলা ওই বাইতুল মুকাদ্দাসটা চোখের সামনে ধরে উঠাইলেন, চোখের সামনে ধরে উঠাইলেন। আর আল্লাহর রাসূল দরজা জানালাগুলা দেখে দেখে সবগুলাকে বলে দিলেন যে বাইতুল মুকাদ্দাসের এতটা জানালা, এতটা দরজা ছিল। তাহলে এমন আশ্চর্য বিস্ময়কর ঘটনা ঘটাইলেন কে? আল্লাহ। তো এই আশ্চর্যটা বোঝানোর জন্য, বিস্ময় বোঝানোর জন্য, আল্লাহর দ্বারা সম্ভব এমন কিছু বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে আরেকটা বিষয় যেটা আসলে এগুলো তো হলো সিজন ওয়ারি আলোচনা, সিজনে আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমান আকীদাকে শুদ্ধ রাখেন, এই জন্য কিছু বিষয় আলোচনা করতে হয়। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন, আব্দুন শব্দের অর্থ কি বলেন? গোলাম। আব্দুল মানে গোলাম, বান্দা, দাস। আল্লাহর রাসূলকে ভ্রমণ করাইলেন। আল্লাহ কাকে? আল্লাহর রাসূলকে। আর রাসূলকে আল্লাহ তাআলা বললেন আবদিহি। আল্লাহ তো এভাবেও বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, বিরাসূলিহি, আমি আমার রাসূলকে ভ্রমণ করাইলাম, তার রাসূলকে ভ্রমণ করাইলেন, এভাবেও বলতে পারতেন। কিন্তু না বলে বললেন বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। কেন বললেন? কেন বললেন? এটা বললেন এই কারণে বললেন, এমন একটা আশ্চর্যতম ঘটনা আমি ঘটাইলাম আমার হাবিবকে দিয়ে, এমন ভ্রমণ করাইলাম যেই ভ্রমণ আমি অন্য কোন নবীকে করাইনি, যেই ভ্রমণ অন্য কোন রাসূলকে করাইনি, যেই ভ্রমণ আমি আর কাউকে করাইনি। এই ভ্রমণের পরে ও আমার হাবিবের অনুসারীরা, ও আশিকে রাসূলরা, খবরদার আমার রাসূলকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিও না। এই জন্য আব্দুন বললেন, আমি আমার রাসূলকে ভ্রমণ করাইছি, কিন্তু তিনি আল্লাহ নন, তিনি আমার বান্দা। তিনি আল্লাহ নন, তিনি আমার বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলেন, তোমরা আমাকে এমন ভাবে ইজ্জত করো না, তোমরা আমাকে এমন ইজ্জত করো না যে ইজ্জতের কারণে তোমরা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দাও। কথা বুঝে আসছে? বলে আল্লাহ রাসূল বলে যে বনি ইসরাইলের মধ্যে খ্রিস্টানরা এবং ইহুদিরা ধ্বংস হয়েছে, ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়েছে, লানত হয়েছে এক কারণে, সেটা হলো তারা তাদের নবী ঈসাকে, তাদের নবী ঈসা ইবনে মারইয়ামকে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়ে দিয়েছে, যার কারণে তারা লানত হয়েছে। তোমরা আমাকে এমন ভাবে ইজ্জত করবা না, আমার এমন মুহাব্বত দেখাইবা না যেটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। যেমন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ,
লা ইয়ালামুল গায়বা, গায়েব কেউ জানেন না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। গায়েবের মালিক একমাত্র কে? গায়েব একমাত্র জানেন কে? আল্লাহ। এখন আমি যদি বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, তাহলে আমাকে দুইটা অপশনের একটা মেনে নিতে হবে। একটা হয়তো বলতে হবে নবীজি আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, আর নতুবা বলতে হবে আমি কোরআন অস্বীকারী। নতুবা কি বলতে হবে? কোরআন অস্বীকারী। এই জন্য এমন কিছু বলা যাবে না, এমন কিছু মহাব্বত দেখানো যাবে না যেটা নবীজিকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। নবীজি ওটাই জানতেন যেটা আল্লাহ জানাইয়া দিতেন। নবীজি ওটাই জানতেন যেটা আল্লাহ জানাইয়া দিতেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের আকীদাকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার সুবহানাল্লাযী আসরা, পবিত্রতা ওই সত্তার যিনি তার বান্দাকে ভ্রমণ করাইলেন, রাত্রিকালীন নৈশকালীন ভ্রমণ করাইলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন বান্দা বললেন এখানে, রাসূল না বলে? যেন আমরা উম্মতরা, আমরা আশিকে রাসূলরা আল্লাহর রাসূলকে বান্দার আসন থেকে আল্লাহর আসনে না বসাইয়া দেই। কথা বুঝা আসছে? আচ্ছা, এই মেরাজ সংক্রান্ত আমাদের সমাজে অনেক অনেক কল্প কাহিনী, নবীজির মুহাব্বতে যাইয়া আমরা অনেক ঘটনা বলে ফেলি যেটা কোরআনে পাওয়া যায় না, যেটা হাদিসে পাওয়া যায় না। এগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে, এগুলো থেকেও আমাদেরকে। কারণ হলো মেরাজের ঘটনা এমন এক ঘটনা, আল্লাহ না বললে বা আল্লাহর রাসূল না বললে তৃতীয়ভাবে অন্য কোথাও থেকে জানা আমাদের সুযোগ নেই। এই জন্য আমরা বানাইয়া কিছু বলা যাবে না। আমি আপনাদের সামনে একখানা হাদিস নিয়ে এসেছি, মুসলিম শরীফের হাদিস নাম্বার 300। লম্বা, অনেক লম্বা হাদিস, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহর রাসূল কি বিবরণ দিলেন মেরাজের সফর থেকে এসে। এবং কি হাদিসটি আপনারা যদি সুযোগ হয় আপনারা নিজেরাও পড়ে দেখবেন। এই হাদিসটার পরতে পরতে প্রতিটা অংশে আমাদের জন্য বিশাল শিক্ষণীয় আছে। আমাদের ফ্যামিলিগত ঘরোয়াভাবে অনেক কিছু আমাদের জন্য শিখার বিষয় আছে। হাদিসটি ইসলামিক ফাউন্ডেশনের মুসলিম শরীফের বাংলা যদি কারো কাছে থাকে, এই ইসলামিক ফাউন্ডেশনের মুসলিম বাংলা হাদিস নাম্বার হলো 300, আর এমনি মূল কিতাবের হাদিস নাম্বার 309 ইসলামিক ফাউন্ডেশনের বাংলা মুসলিম শরীফে, আর এমনি মূল মুসলিম শরীফের কিতাব ওটার হাদিস নাম্বার হলো 300। লম্বা হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বিবরণ দিয়েছিলেন কিভাবে গিয়েছেন, কোথায় গিয়েছেন, কি ঘটেছিল, কি এসেছিল তিনার সামনে। আমরা এই হাদিস থেকে আরো অনেকগুলো হাদিস তালাশ করলে এমন এমন অনেক বিষয় পাবো যেটা আমাদের জানা নেই, আর এমন অনেক বিষয় যেটা আমাদের জানা আছে বাট কোরআনে আর হাদিসে নেই। তাহলে কি করতে হবে? আমাদের জানা আছে কিন্তু কোরআন হাদিসে নেই, কোরআন হাদিসে নেই, এটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। এটা আমাদের জানা যত দৃঢ় মজবুতে হোক। যেমন আমি গত সপ্তাহে বলেছিলাম যে 27শে রজব মেরাজ হয়েছিল, এটা আমরা জানি পত্রিকার পাতায়, এটা আমরা জানি টেলিভিশনের খবরে, মিডিয়ার থেকে আমরা জানি। ওয়াল্লাহ, মসজিদের মিম্বারে বসে বলছি, মিথ্যা বললে কিয়ামতের ময়দানে আমার জিভ কেটে ফেলবে। কোন সহিহ হাদিস থেকে নিশ্চিতভাবে জানা যায় না যে 27শে রজবে মেরাজ হয়েছে। বরং মেরাজ কবে হয়েছে এটা নিয়ে আর রহিকুল মাখতুম, ইতিহাসের নির্ভরযোগ্য একখানা কিতাব, এবং ইতিহাসের প্রতিটি কিতাবের মধ্যে মতভেদ। কোন ইতিহাসে রহিকুল মাখতুমের মধ্যে 6টি মত উল্লেখ করা হয়েছে। একটা হলো 27শে রজব, আরেকটা হলো রমজানে, আরেকটা মত হলো রবিউল আউয়ালে। একাধিক মত পাওয়া যায়। যেখানে ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ, সেখানে নিশ্চিতভাবে একটা তারিখকে ইয়াকিন করা যাবে যে এত ইখতিলাফ আসলো কেন, প্রশ্ন জাগবে। এমন একটা ঘটনা, এত ইখতিলাফ হলো কেন? এই ইখতিলাফ হওয়ার পিছনে কারণ হলো কোন হাদিসের মধ্যে নিশ্চিতভাবে ওই তারিখটা পাওয়া যায় না। এখন এই শবে মেরাজ উপলক্ষে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, কি আমরা করতে পারবো, কি আমরা করতে পারবো না, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে
এই আলোচনাগুলো আমাদের ইসলামের এমন এমন বিষয় যেগুলো নিয়ে গর্ব করার মতো বিষয়, এই বিষয়গুলো আমাদেরকে সহিভাবে শুদ্ধভাবে জানার এবং যা করণীয় সেগুলো করা, যা বর্জনীয় সেগুলো বর্জন করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you enjoyed and benefited from this video. If you did, then please do share it. And don't forget to subscribe to the channel for more amazing content.